সভাপতি আমরা দীর্ঘ প্রতীক্ষিত একটি নির্বাচন ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হলো। আজকে আমরা 9টায় শুরু হয়েছিল এবং 5টায় নির্বাচন শেষ হয়েছে। আমাদের বিভিন্ন সেন্টার, বিশেষ করে 4টা সেন্টারের মধ্যে নির্বাচন ছিল। কানেক্টিকাটের স্টামপুর, ব্রিজপোর্ট, ম্যানচেস্টার এবং আলিপুর তিনটি জায়গায় আমাদের 4টি জায়গায় এই 4টি সেন্টারে আমাদের প্যানেলের লোকজন বিভিন্ন তাবু এবং তা নিয়ে আমাদের নির্বাচনী বিশেষ করে ভোটারদেরকে আহ্বান জানিয়েছেন এবং সুরক্ষিতভাবে অনেক ভোটার এসেছেন এবং ভোট দিয়েছেন। আজকে আমাদের মধ্যে প্রথমে আমি ধন্যবাদ জানাই এবং প্রথমে আমি শুভেচ্ছা জানাচ্ছি আমরা বাংলাদেশের পাকের কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি জনাব তারেকুল আম্বিয়া নির্বাচিত সাধারণ সম্পাদক একেএম মিসবাউদ্দিন সহ এখানে অনেকেই রয়েছে। আমরা এবং আমাদের এই বর্তমান কমিটির পক্ষ থেকে আমরা কংগ্রেচুলেশন শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ নব নির্বাচিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব হুমায়ুন আহমেদ, আমার সাথে চলার সঙ্গী জেনারেল সেক্রেটারি এবং আমার ছোট ভাই হুমায়ুন আহমেদকে অসংখ্য ধন্যবাদ সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কংগ্রেচুলেশন জানাচ্ছি আমার প্যানেলের পক্ষ থেকে তারেক আম্বিয়া তারেক ভাইকে আমাদের পক্ষ থেকে কংগ্রেচুলেশন জানাচ্ছি, ফুলের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি আমার ফুল দিয়ে আমার প্রেসিডেন্টকে এবং সেক্রেটারিকে আমি বরণ করবো। আমি সবাইকে আমি অত্যন্ত আনন্দিত দিয়ে আমি আশা করি আগামীতে আরো সুন্দর কিছু উপহার দেবো। আমার প্রাণের পছন্দের বন্ধুগণ আজকে এই অনুষ্ঠানে এসে নির্বাচিত হয়েছে। আমি সাধ্যমতো চেষ্টা করবো আগামী 3 বছর যা কিছু দরকার আমি ওদের পাশে থেকে ইনশাআল্লাহ বাকরে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবো। বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন কানাডিকের সকল সদস্য এবং জনগণকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা অনুষ্ঠান নির্বাচন উপহার দিয়ে ওনাদেরকে জয়যুক্ত করেছেন। ধন্যবাদ। আমি এখানে কংগ্রেচুলেশন জানিয়ে আজকে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ। আজকে বাকের বহু প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হলো এবং এই নির্বাচনে আমরা বিপুল ভোটে সভাপতি পদপ্রার্থী তারেক আম্বিয়া সহ ওনার ফুল প্যানেলকে নির্বাচিত করার জন্য আমি প্রবাসী কানেক্টিকাবাসীকে বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন অফ কানেক্টিকার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। আজকে নির্বাচন কমিশন কিছুক্ষণ আগে 4টি ভোট কেন্দ্রের ভোটের রেজাল্ট দিয়েছেন এবং সেই রেজাল্টের মাধ্যমে বিজয়ী ঘোষণা করেছে এবং ভোটের যে রেশিও উনি বলেছেন এবারে সর্ববৃহৎ রেশিও ছিল 52% উপরে ভোট ছিল। তা আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নির্বাচন কমিশন করা অত্যন্ত সুন্দরভাবে দক্ষতার সহিত এই নির্বাচনটি পরিচালনা করবে এবং সাথে সাথে আপনারা যে বর্তমান যে কার্যকরী কমিটি ছিল রানিং যে কমিটি সেই কমিটি এবং নবনির্বাচিত কমিটি তারা যৌথভাবে যে আজকের এই নির্বাচনকে সফল করার জন্য যে কাজ করেছে, পাশাপাশি আমাদের উপদেষ্টা মন্ডলী সময় দিয়েছে এবং সহায়তা করেছে, তার জন্য আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি আমাদের কমিউনিটির যারা এই নির্বাচনে সার্বিকভাবে আমাদেরকে সহায়তা করেছেন এবং বাকের এই ধারাবাহিকতাকে অব্যাহত রাখার জন্য সবাই যে সময় দিয়েছেন সুযোগ দিয়েছেন তার জন্য আমি প্রবাসী কানেক্টিকাবাসীকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আশা করব আপনাদের নেতৃত্বে এই কমিটিটা নতুন একটা আমি মনে করি কত যে কমিটি ছিল সেই কমিটি থেকে যারা মোটামুটি থাকতে চেয়েছেন তাদেরকে নিয়ে এবং নবীন এবং প্রবীণদের সমন্বয়ে একটি সুন্দর কমিটি গঠিত হয়েছে। আমরা আশা করব আগামী 3 বছর এই কমিটি আপনারা কাজ করে যাবেন। আমরা এক্স কর্মকর্তা হিসাবে আমরা আপনাদের সাথে থেকে বাকির এই অগ্রযাত্রাকে আমরা যেভাবে অতীতে টিম ওয়ার্কের মতো কাজ করেছি আমরা ভবিষ্যতে আপনাদের সাথে থাকবো, আমরা কাজ করব, বাকির এই অগ্রযাত্রা আরো এগিয়ে নিয়ে যেতে আমরা সহায়তা করবো। আমি মনে করি বাক শুধু আমাদের আজকের নির্বাচন নিয়েই শেষ না,
বাক একটা শক্তিশালী সংগঠন, যারা আজকের নির্বাচনে জয়ী হয়েছে, আমি সবাইকে ফুলের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি আশা করি বাককে বিগত পরিষদ, বিশেষ করে নুরু এবং হুমায়ুনের নেতৃত্বে যেভাবে বাককে নিয়ে সামনে এগিয়ে গিয়েছে, আমি আশা করব নতুন কমিটিও সেই দ্বারা অব্যাহত রাখবে। আমরা যা দুটি আছে আমরা এই বছর সাইড করছি, ইনশাআল্লাহ আমরা আসলে নেক্সট সাইড করছি। আর আমাদের যে আরো আর বিশেষ লোকজন নিয়ে ওরা ওদেরকে আরো খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করবে এবং এভাবে সবাই একসাথে মাথায় আমরা আমি আমার পক্ষ থেকে এবং বিএনপি ম্যানেজমেন্টের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। কিছু নাই, আমরা আশা করি আমাদের যে বর্তমান যে কমিটি আছে, নুরুভাই এবং হুমায়ুনের যে কমিটি ছিল, তারা অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে গত 3 বছর এই পার্কটাকে পরিচালনা করেছেন। আমি আশা করবো ভালো আমরা কিছু আশা করি ওনাদের কাছ থেকে। আমরা আশা করি আমাদের যে শক্তিশালী একটা সংগঠন বর্তমানে আমাদের যথেষ্ট অভিজ্ঞ মানুষ, নতুন কমিটিকে অপরগত শুভেচ্ছা অভিনন্দন এবং সমাজ সেবার প্রতি আকুল আবেদন থাকবেন। আপনারা সবাই সবসময় আমাদেরকে আপনারা চাহিদা রাখবেন, আপনারা ভাই ভাই আপনারা হাত ধরে এই বাসটা এগিয়ে দেবে বাঙালির জন্য। ধন্যবাদ সবাই। একেএম মিসবাহ, ওনাকে আমরা অভিনন্দন এবং একেএম মিসবাহকে আজকে নবনির্বাচিত সাধারণ সম্পাদক কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আমি বলবো আমাদের ভাইয়েরা যারা বাইরে আছে, আমরা আসুন, দেখে দেন, একবার আমাদেরকে সুযোগ দেন, আপনারা সুযোগ দেন, আমরা আপনাদেরকে বিপদ করবো না, আমরা অবশ্যই আপনাদেরকে মূল্যায়ন করবো এবং আপনারা আমাদের কাজে আপনাদেরকে প্রমাণিত করবো যে আমরা ক্যান্ডিডেটে সবাইকে নিয়ে আমরা বার্তা করতে চাই। আমি আমাদের আজকে নবনির্বাচিত সভাপতি জনাব তারেকুল আম্বিয়াকে ওনার মূল্যবান কথাগুলো ব্যক্ত করার জন্য আমি সবিনয় আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ হুমায়ুন, পাকের বর্তমান সাধারণ সম্পাদক এবং নবনির্বাচিত সিনিয়র সহ সভাপতি পাক। আমি বক্তব্যের শুরুতেই ধন্যবাদ জানাতে চাই পাকের বর্তমান সভাপতি নুরুল ভাই, যার অক্লান্ত পরিশ্রমে আমরা গত 3 বছর 4 বছর বাদকে এই আজকে জায়গায় নিয়ে আসতে পেরেছি এবং আমরা ওনাদের কাছ থেকে কমিটমেন্ট নিতে পেরেছি যে উনি আমাদেরকে আগামী 4 বছর এই তারেক হুমায় মেজবা পেনা আছে, উনি আমাদেরকে সাহায্য সহযোগিতা জানাতে চাই আমাদের বর্তমান কমিটির সম্মানিত উপদেষ্টাবৃন্দ যারা এখানে অবস্থা আছেন, তো জনাব মহিলা চৌধুরী হেলাল ভাই, জুলেফে খান, আফসার ভাই, সেই সাথে ধন্যবাদ জানাতে চাই বর্তমান সহসভাপতি হাসিম ভাই, বাবুল ভাই, ছোট ভাই এডিসি দিকি, যারা এই ইলেকশনের প্রতিদ্বন্দ্বিতা না করেও আমাদের সাথে সম্পৃক্ত থেকে আজকের এই সফলতা আনতে সর্বাত্মক সাহায্য সহযোগিতা করেছেন। আমি সেই সাথে ধন্যবাদ জানাতে চাই বর্তমান কমিটিতে যারা আছেন এবং গত কমিটিতে ছিলেন, বিশেষ করে আমাদের অর্থ সম্পাদক রাজু, যার অক্লান্ত পরিশ্রম আমরা কখনোই ভুলতে পারবো না। আমার হাবিব ভাই, যিনি ম্যানচেস্টারে আজকের এই অভাবনীয় ফলাফলের জন্য রাত দিন কাজ করেছেন এবং আমি ধন্যবাদ জানাতে চাই ব্রিজপোর্টে অক্লান্ত পরিশ্রম করার জন্য হুমায়ুনকে, আরিফ ভাই, এবিসি দিঘি এবং তারেক ফরিদ ভাই। ওনারা এই ব্রিজপোর্টে এত কিছুর পরে ওনারা আজকে যেভাবে বলছে যে ব্রিজপোর্টে যে প্রপাগান্ডা চালানো হয়েছে এবং সবাইকে ইলেকশনে না আসার জন্য জানানো হয়েছে, তারপরেও ওনারা অক্লান্ত পরিশ্রম করে একটা সুন্দর অ্যামাউন্ট অফ ভোট কাজ করতে সাহায্য সহযোগিতা করেছেন। আমি সেই সাথে ধন্যবাদ জানাতে চাই যারা বিশেষ করে আমাদের ভোটাররা, যারা এই ভোটার যারা আজকে এসে ভোট দিয়েছেন, যদিও বহু কল পেয়েছে আমি গতকালকে আজকে যে ইলেকশন কি হবে কিনা, আমি ধন্যবাদ জানাতে চাই যারা এত কিছু পরেও এসে ভোট দিয়েছেন। আমি মনে করি যদি এইটা যদি 2টা ফুল প্যানেল ইলেকশন হতো তাহলে আজকে হয়তো আমরা 90% to 95% ভোট কাস্ট হতো। সবাইকে ধন্যবাদ জানাই। আপনাদের এই দিন আমি কখনো শুট করতে পারবো না। আমি
ধন্যবাদ জানাতে চাই যারা বিভিন্নভাবে পাককে গত 1 বছর সাহায্য সহযোগিতা করেছেন, বিভিন্ন নেগোসিয়েশনে, বিভিন্ন ভাবে, বিভিন্ন প্রোগ্রামে। আপনারা জানেন যে আমরা আমাদের যে আইডি, যে ট্যাক্স আইডি যেটা আমি বলবো চুরি হয়ে গেছিল, ওইটা যেভাবে আমরা আনতে গিয়ে সমাজের বিভিন্ন লোক বিভিন্নভাবে আমাদের সাহায্য সহযোগিতা করেছেন। আমি তাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাতে চাই। আমি আমাদের বর্তমান নির্বাচন কমিশন যারা এই ইলেকশনে কত প্রতিকূলতার মাঝেও একটা সুন্দর, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়েছে, সেই কারণে আমাদের শ্রদ্ধেয় প্রধান নির্বাচন কমিশনার সুজা খান ভাই এবং ওনার সাথে যারা কাজ করেছেন খালিদা সন্দীপ ভাই, প্রফেসর আবুল তাফর এবং আমাদের এম এ আজিজ ভাই এবং আসিফ ইকবাল ভাই, ওনারা এই 5 জন লোক গত 2-3 মাস, গত 90 দিন ওনারা রাত দিন কষ্ট করেছেন, বিভিন্ন ভাবে সমাজের বিভিন্ন জায়গায় যোগাযোগ করে কিভাবে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া যায় উপদেশ নিয়ে আজকে একটা সফল নির্বাচন আমাদেরকে উপহার দিয়েছেন। এই দিন আমরা বর্তমান কমিটি তথা কানেক্টিকার বাসী কথা বলছেন। আমার পরিবারের লোকেরা যারা আমাকে সাহায্য সহযোগিতা করছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই। সেই সাথে ধন্যবাদ জানাতে চাই যারা আমার বিরোধিতা করেছে, কারণ তাদের জন্যই আজকে ইলেকশন হয়েছে। ইলেকশন হয়েছে বলে আজকে আমরা এই কথা আমি তারপরেও আমি একটু দুঃখিত এই কারণে যে আমরা ফুল প্যানেলে ইলেকশন করতে পারি না। যদি আমরা 2টা ফুল প্যানেলে ইলেকশন করতে পারতাম তাহলে আজকে এই উৎসব মুখর আমেজটা আরো সুন্দর পরিবেশ হতো, আরো ভালো হইতো। ভবিষ্যতে আশা করব যে যারা তাকে আসতে চান আপনারা সুন্দর করে ফুল প্যানেল নিয়ে ইলেকশন করবেন, যাতে আমরা একটা সুন্দর উপহার দিতে পারি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি আপনাদের সবার সাহায্য সহযোগিতা চাই। আগামী 3 বছর যাতে বাকি সুন্দর সুন্দরভাবে পরিচালনা করতে পারি। বিশেষ করে আমাদের যারা উপদেষ্টা ছিলেন এবং আমার বর্তমান কমিটিতে যারা ছিলেন আগামী কমিটিতে নাই, কিন্তু আমি চাই যে আমাদের একটা পরিবার হিসেবে আমরা সবাই একসাথে থাকি। যে কমিটিতে আছি না আছি এটা চেয়ে বড় কথা হলো আমরা সবাই একটা পরিবার, এবং আমরা এক পরিবারের মতো বাকি পরিচালনা করবো। বাকি সুখ-দুঃখে আপনারা যারা অতিথি ছিলেন ভবিষ্যতে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করবো। আমি আপনাদেরকে আবারও অশেষ ধন্যবাদ। কানাডিকার বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন অফ কানাডিকার সকল সদস্যদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। শুভরাত্রি। নবনির্বাচিত সভাপতিকে এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদককে ফুল দিয়ে বরণ করবেন। বিশেষ করে আমি সভাপতিকে ফুল দিয়ে বরণ করার জন্য আহ্বান জানাবো আমাদের বর্তমান সভাপতি জনাব নুরুল আলম এবং তারেক মিসবাহ পরিষদ, সমাজসেবা পরিষদ, তারেক মিসবাহ পরিষদ, জিতিল তারেক মিসবাহ পরিষদ। সভাপতি